আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারা গাছে আম ধরেছে। এই গাছটাই প্রথম আম ধরলো। এটা একটা আঠির গাছ ছিল, কিন্তু যেই জন্য ভিডিওটা করছি সেটা হলো একটা গাছ, সেটা আপনাদের দেখাবো এবং অভিজ্ঞতার থেকে কিছু পরামর্শ নিতে চাই। আসুন ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আম ধরে আছে। এখানে যদিও প্রচন্ড পোকা, থাকাটাই ঝুঁকিপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন এখানেও আম ধরেছে দুটো। এই দিকের গাছগুলো তো মোটামুটি আম ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আল্লাহর রহমতে আম ধরেছে। যদিও বৃষ্টি আর খরায় অনেক আম ঝরে গেছে। অসময়ে বৃষ্টি আর অসময়ে খরা। ওই যে বড় গাছও কিছু আম আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, খুবই সামান্য ধরেছে বড় গাছটায়, বেশিরভাগই ঝরে গেছে। আর আমার ভিডিও করার যে মূল উদ্দেশ্য সেটা হলো আপনাদের একটা গাছ দেখানো। আসুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ব্ল্যাক স্টোন আমের চারা। আজকে প্রায় 4 বছর যাবত গাছটা লাগিয়েছি। অনেক বড় গাছ হয়েছে, ঝোপড়েছে, কিন্তু ফল হয় না। কারণ আপনারা আমাকে পরামর্শ দিবেন আমি এই গাছটা কি করব, রেখে দেবো না কেটে ফেলবো। আসলে গাছ আমি খুব পছন্দ করি এবং খুবই পরিশ্রম করে লাগিয়েছিলাম, কিন্তু গাছে ফল হয় না, কাটতেও খুব মায়া হচ্ছে। তাই আপনাদের পরামর্শ চাই। আপনারা পরামর্শ দেবেন যে গাছটা কাটবো নাকি রেখে দেবো আর কিছু বছর। বাকি গাছগুলোতে মোটামুটি আম হয়, কিন্তু ব্ল্যাক স্টোন ছাড়াতে আম হয়ই না। আজকে 4 বছর যাবত গাছটা লাগিয়েছি, প্রায় 5 বছর হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুবই ঝোপড়েছে গাছটা, কিন্তু ফল হয় না, বারবার শুধু পাতাই হয়। গাছের গোড়াটা যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটু ঝোপঝাড় হয়ে গেছে অবস্থা বৃষ্টিতে। যাই হোক, পরে পরিষ্কার করবো। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা অভিজ্ঞরা একটু পরামর্শ দেবেন আমাকে, আমি কি করব, গাছটা কি রাখবো না কেটে ফেলবো। আসলে গাছ কাটতে আমার খুবই কষ্ট হয়, তবু তাই সবার পরামর্শ চাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই অবধি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।